দেখো উত্তল দর্পণে লেন্সে না গো, দর্পণে উত্তল দর্পণে প্রমাণ করো এফ সমান r/2। উত্তল দর্পণের সাহায্যে প্রমাণ করতে হবে এফ সমান r/2। এফ কি মনা? এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এর আগের ভিডিও দেখো আমি বলেছি সব। আর কি মনা? বক্রতা ব্যাসার্ধ। এই দুটা চিরসত্য। দেখো এইখান থেকে লাইট এসছে এবি পথে, বি পথে বেরিয়েছে, তো এইটা পেছনে বর্ধিত করো, যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল ওইটা এফে যায় মিলিত ফোকাস বিন্দুতে। আমি বডি সব বলেছি, এটা XY দিবে, এটা মনে হয় XY দিবে প্রধান অক্ষটা, প্রধান অক্ষ XY বটে, এখানে প্রধান অক্ষ বলার দরকার নেই, এম ড্যাশ দর্পণ বটে। লাইটটা এটা অভিলম্বটা এনে দিবে, অভিলম্বটা সি বিন্দু দিয়ে যাবে ওইদিকে অপার সাইডে, বলেছি এরা সব বডিগুলা। দেখো এইদিকে একটা ত্রিভুজ উৎপন্ন নিচ্ছে BCY। এবার দেখো সব পরিচয় দিয়েছো তুমি, পিএফটা লিখে দিবে, যে পিএফটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর পিসিটা কি বটে? আর মানে বক্রতা ব্যাসার্ধ। বাস। এবারে এই কোণগুলা আনত, আপতন কোণ, প্রতিফলন কোণ, এইসব লিখতে যাও না তুমি, এইসব 2 নম্বর মাত্র আছে, মহাভারত হয়ে গিয়েছে এটা 4 নম্বর উত্তর হয়ে গিয়েছে। লাইটের প্রশ্ন বড় জটিল, লেখা বুঝা বড় সোজা, তুমি বুঝে গেলে এখনই কোন মন সব বুঝে যাবে, কিন্তু লিখবো কি করে পরীক্ষায় বড় জটিল। কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো লেখা বড় জটিল, আর ছবি দিতে হবে। পরীক্ষাতে নম্বর পেতে গেলে কাছ থেকে দেখাবে, স্ক্রিনশট করবে তো সবাই, যত পারবে কাছ থেকে। দেখো এই কোণ দুটো সমান, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, ভালো করে বুঝো। এটা আপতন কোণ, অভিলম্ব, এটা অভিলম্ব ডট ডট করবে, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ ক্লাস 7-এ জানি সমান হয়, 7 থেকে এটি জানিয়ে আসছি। আর এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতিভ কোণ, আবার এইটার এইটা অনুরূপ কোণ, এই যে সমান্তরাল হইলে এইটা অনুরূপ কোণ সমান হয়, জানেন তো সবাই এরকম ভাবে। হ্যাঁ, তো এইগুলা অঙ্কর জগতে বলেছি। এবার 4বার করে দেখায় কোণ দুটো সমান করব, তারপরে এই ত্রিভুজ দুটো যেহেতু এই কোণ দুটো সমান হয়ে এই বাহু দুটো সমান, আবার উন্মেষ ছোট হইলে এই বাহু দুটোও সমান হবে, তাহলে 3টা বাহুই সমান হয়ে গেল, এইটা সমান এইটা সমান এইটা, তাহলে বলো এইটা মিডিল পয়েন্ট হয়ে গেল এফটা পিসি, তাহলে নিশ্চয়ই এফ সমান r/2। গজ করে লিখে দেবো, কিন্তু এত বড় লিখিয়ে তুমি এটাকে কন্ট্রোল করেছো, ঠিক আছে, এটা একদম পুরো পারফেক্ট, নাম্বারও 2-2 পাবে, কিন্তু 2 নম্বরই পড়ে, দেখি কোয়েশ্চেন ব্যাংকে দেখে যাবো 2 নম্বরে এটা পড়ে কোয়েশ্চেনটা, তাহলে 2 নম্বরের জন্য এটা 4 নম্বরে লেখা হচ্ছে, তাহলে এটাকে ছোট করতে লেখাটা। দেখো এটা ভালো নম্বর, এটা তুমি 2-2 পাবে, কিন্তু লেখা অতিরিক্ত হয়ে গেছে, লাইটে এরকম লেখা অনেক জায়গাতে অতিরিক্ত হয়ে যাবে তোমার। দেখো আর একটা লেখা, দেখো এখানে শুরু, এখানে শেষ। r/2 সমান এফ উত্তল দর্পণের প্রমাণ করতে বলেছে। এখানে উত্তল দর্পণের ছবি দিয়েছে, আরে ছবিটা পেন্সিল স্কেলে পেনে যেসে পারবে তুমি, যেসে তোমার সুবিধা হয়, ছবিটা ভালো ফোকাস হয়। সবাই বলে পেন্সিল স্কেল লাগবে, পেন্সিল স্কেল কেন ভুল হয়ে গেলে মুছা যায় ওই জন্য পেন্সিল। আর কলমে তোমার যদি কনফিডেন্স থাকে আমার ভুল হবে কি, নিজের উপর যদি বিশ্বাস থাকে আমার ভুল হবে কি নেই, তাহলে তুমি পেনে করবে। পেন্সিলে ছবি আঁকার কারণ কেউ বলতে লেগেছে, কি কারণে মানুষ পেন্সিলে ছবি আঁকে, কারণ আমি বলে দিচ্ছি তোমাকে। পেন্সিলে ছবি আঁকার শব্দ বলো তো, পেন্সিল স্কেলে ছবি করবে, তার একটাই কারণ, ভুল হয়ে গেলে মুছে করতে পারবে। আর দ্বিতীয় কোনো সংবিধানে লেখা নাই ভারতের যে জেল হোক 2 বছরে, ওইসব কোনো লেখা নাই, নাম্বার কাটার কোনো অধিকারই নেই কারো, না কারণ জেনে তুমি কাটবে না। পেন্সিল স্কেলে যদি কেউ পেনে করে ভালো ছবি, সুন্দর ছবি, পেনও একটা লেখার মাধ্যম, নীল পেনে কালো পেনে করলে ছবিটা তো ফুল নম্বর, তো ওর ভুল হয় না, ওর পেন্সিল কলম করেছে, ওর ইরেজার জীবনে ইউজ করে না, আমি যেমন কোনোদিন ইরেজার ইউজ করি, বুঝতে পেরেছি, মানে মুছাটা আমি ইউজ করি না, বুঝতে পেরেছি, মুছা ইউজই করি না, কনফিডেন্স আছে আমার ভুল হবে না। তো এখন উত্তল দর্পণ এইটা M1 M2, এও আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ওডি অভিলম্ব, আর এইখানে 4টা কোণ সমান, কিন্তু এইখানে তুমি এইটা একবার বলতে হবে তোমাকে, যে পিএফটা এখানে সাইডে ছবির নিশ্চয় লিখতে পারো, পিএফ সমান, পিএফটার দৈর্ঘ্য কত, পিএফটার দৈর্ঘ্য হচ্ছে এফ, এটাই ফোকাস দূরত্ব, আর পিসি যেটা সেইটার দৈর্ঘ্য, আর এটাই বক্রতা ব্যাসার্ধ। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটাই তুমি প্রমাণ করছো এফ সমান r/2, ওইটা ছবির সাইডে এখানে করে দেবে, নিষ্ঠাতেই করবে, উৎসব করো না। এইবারে এই 4টা কোণ সমান, দেখো কোন 4টা কোণ সমান আছে, এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা, 4টা কোণ এক লাইনে সমান করেছি আমরা। কি কারণে টিচার দেখো, আমার যদি ভুল আছে তো কাটো, আমি একবারই বলতে যাবো না যে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এটা বিপ্রতিভ কোণ, ওইটা অনুরূপ কোণ, তাহলে সকাল হয়ে যাবে। তুমি উপদ্য করছো কি এটা, এই 4টা কোণ সমান, কারণ আমি ফিজিক্স পড়েছি, কারণ লিখে দেবে কি কারণে, কারণ ফিজিক্স পড়েছি, এটা অঙ্ক লয়, অঙ্ক ধরলে আমি যুক্তি দেবো সব, পদ্য বটে কি এটা, বাস। এইবার দেখো, তার মানে এই ত্রিভুজে তুমি নেমে যাও, এবারে OFC, দেখো COF বা OFC কপ ত্রিভুজ, COF ত্রিভুজে নেমে যাও, কপ ত্রিভুজের এই বাহু দুটো সমান, আর উন্মেষ ছোট হওয়ার জন্য এই দুটো হেলা সমান, মানে কাছাকাছি সমান লয়, আলটিমেট সমান, তাহলে বলো 3টা বাহুই সমান হয়ে গেল, একবার 3টা বাহুই সমান লিখে দেবে, যে এইটা সমান এইটা সমান এইটা, তারপরে লিখে দেবে গজ করে এফ পিসির মধ্যবিন্দু, তার মানে তুমি গজ করে লিখে দেবে এফ সমান r/2, পরিচয় যদি আছে।
আর অত সব যুক্তি নেই, তার জবাব সমান r/2। বাস নমস্কার করে ছাড়ি চলে আসবে, 2 দেওয়া উচিত টিচারদের। এবার কোনো টিচার যদি মানে মরিচা লাগে আছে ব্রেনে, তাহলে ও বলবে এই 4টা কেন হলো, এই 4টা কি মাকা প্যাঁচ ধরবে তোমাকে, এইটা ধরুক গা তোমার চাকরি দিবে কি, মাধ্যমিকের নম্বর দেবে শুধু। কথাটা বুঝতেছ তো? মাধ্যমিকে নাই বা নম্বর দিলে ওই টিচারটা, আমার নম্বর নিয়ে লাগবো না এইসব টিচারের কাছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাকে যদি চাকরি দিত কোনো এখনই, তাহলে আমি ভালো করে করতাম, ও যেটা চাইছে সেটাই করতে হবে, মানে উনি যেটা চাইছে সেটাই করতে হবে। সবাই এটা লিখবে, একদম ব্র্যান্ড লেখা, কিন্তু এইটা পরিচয় দিবে, বুঝতেছ? একদম কম লিখে বিরেন যাবে চট করে। লাইটের উত্তর ছবি দিবে, একটু লিখবে, যত লেখার লয় তত লিখবে, চট করে উত্তর থেকে বেরিয়ে যাবে। এটা উত্তল দর্পণের প্রমাণ, অবতল দর্পণে নিজের এমনি কম লিখে একটা প্রমাণ করে নেবে। ওকে।